শ্রী রামকৃষ্ণ সংঘের হোমকুণ্ড, বরাহনগর মঠ, স্বামী বিমলাত্মানন্দ। শ্রী রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা, সর্বসাধনে সিদ্ধ ও দিব্য ভাবারূঢ় শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে একে একে উপস্থিত হলেন রামচন্দ্র, সুরেশ, মনমোহন, বলরাম, মাস্টারমহাশয় প্রভৃতি গিরি ভক্তরা এবং নরেন্দ্র, রাখাল, লাটু, বাবুরাম প্রভৃতি যুবকরা 1881 খ্রিস্টাব্দ হতে 1885 খ্রিস্টাব্দের মধ্যে। বিশেষ করে যুবক ভক্তদের পরস্পরকে অপূর্ব প্রেমবন্ধনে আবদ্ধ করেছিলেন শ্রী রামকৃষ্ণ। তিনি চেয়েছিলেন তাদের মধ্যে যেন এক প্রাণতা আসে, যাতে স্বভাবতই একটি উদার ধর্মসঙ্ঘ পরিণত হয়। এই নতুন উদার ধর্ম সম্প্রদায়ের নেতা নির্বাচিত করলেন নররূপী নারায়ণ সপ্তর্ষির একজন ঈশ্বর কোটি নরেন্দ্রনাথকে, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে। শ্রী রামকৃষ্ণ তার অভিনব উদার মত প্রচারের কেন্দ্র স্থাপনের বীজ পথিত করেছিলেন দক্ষিণেশ্বরে। বীজ অঙ্কুরোদ্গম হল তখন যখন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত শ্রী রামকৃষ্ণকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে। সময়টা হলো 1885 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। গিরিভক্তরা বিশেষত রামচন্দ্র, বলরাম, গিরিশ, মনমোহন, সুরেশ, মাস্টারমহাশয় প্রমুখ ভার নিয়েছিলেন আর্থিক দিকটা। সেবার ভার সানন্দে নিজেদের স্কন্ধে তুলে নিলেন নরেন্দ্রের নেতৃত্বে ত্যাগী যুবক দল। রাখাল, শরৎ, শশী, লাটু, কালী, বুড়ো গোপাল, বাবুরাম, যোগীন, নিরঞ্জন। অন্তরালে সেবার দীপ্তি প্রজ্বলিত করে রাখলেন শিশি মা। শ্যামপুকুরে 70 দিন থাকার পরে ডাক্তারি পরামর্শে শ্রী রামকৃষ্ণকে স্থানান্তরিত করা হলো গঙ্গার কাছেই কাশীপুরে গোপাললাল শিলের ভাড়া করা খোলামেলা উদ্যানবাটিতে 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর। প্রকৃতপক্ষে এইখানে রূপ পরিগ্রহ করেছিল শ্রী রামকৃষ্ণ সংঘ বীজ নামক নবজাতক বৃক্ষে। গোড়া থেকে শ্রী রামকৃষ্ণ গড়ে পিটে নিচ্ছিলেন তার প্রতিটি ত্যাগী ও গৃহী ভক্তদের আপন আপন ভাবানুযায়ী প্রয়োজনীয় শিক্ষা ও নির্দেশ দিয়ে। বিশেষ করে এই শিক্ষণের পরিপূর্ণ রূপ ছিল কাশীপুরে। লীলা প্রসঙ্গকার লিখেছেন, তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠনপূর্বক তাহার উপরে নিজ ভক্তমণ্ডলীর বিশেষত বালক ভক্ত সকলের ভারার্পণ করা ও তাহাদিগকে কিরূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন। বিষম ব্যাধিতে আক্রান্ত শ্রী রামকৃষ্ণের ভাগবতী তনু সেবাকে কেন্দ্র করে 18 শক্তি সম্পন্ন নরেন্দ্রনাথের নেতৃত্বে ও রামকৃষ্ণের স্থিতা হিয়া শিষ্যি মার স্নেহপশে ধীরে ধীরে রামকৃষ্ণের ত্যাগী ভক্তের দল সংগঠিত হয়েছিল কাশীপুরে। সেবা ব্যতীত তাঁদের দিনচর্চা ছিল ধ্যান, ভজন, শাস্ত্রপাঠ, সদালোচনা প্রভৃতি। এখানেও আনুষাঙ্গিক সকল খরচপত্র বহন করবার ভার ছিল গৃহভক্তদের উপর। রোগাক্রান্ত শ্রী রামকৃষ্ণ তার সংঘের ভবিষ্যৎ যুবক ত্যাগী ভক্তদেরকে নিয়ে সাধনাও করিয়ে নিলেন। নরেন্দ্র প্রভৃতিকে পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বরে সাধন ভজনের জন্য। কখনো কখনো তাদেরকে বলতেন মাধুকরী করে আনতে পাশের গ্রামগুলি থেকে। কোনো কোনো সময়ে স্বয়ং গ্রহণ করতেন সেই মাধুকরীর পবিত্র অন্নে 2-1 কণা মাত্র। সাগ্রহে শুনতেন তাদের বিচিত্র অভিজ্ঞতার কথা। বুড়ো গোপালদা একদিন ইচ্ছা প্রকাশ করলেন গঙ্গাসাগরগামী সাধুদের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষ মালা ও চন্দন দান করা। একথা জানতে পেরে শ্রী রামকৃষ্ণ বুড়ো গোপালকে বুঝিয়ে দিলেন কাশীপুরে সেবারত যুবক ত্যাগী ভক্তদের চেয়ে আরও উঁচু দরের সাধু খোঁজা বৃথা। ত্যাগী ভক্তদের দিলে পুণ্য বেশি বই কম হবে না। একদিন বুড়ো গোপালদা 12টি গেরুয়া কাপড় ও রুদ্রাক্ষমালা তুলে দিলেন শ্রী রামকৃষ্ণের হাতে। শ্রী রামকৃষ্ণ নিজ হস্তে বিতরণ করলেন 11 জন ত্যাগী যুবা ভক্তদের মধ্যে নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, তারক, শরৎ, শশী, কালী, লাটু ও বুড়ো গোপালদা।
দ্বাদশ গেরুয়া কাপড়টি দিয়েছিলেন ভক্ত ভৈরব গিরিশকে। শ্রী রামকৃষ্ণ পথিকার লিখেছেন, বস্ত্রমালা একত্রিতে গোপাল এখানে হাজির করিয়া দিলা প্রভু সন্নিধানে। সন্ন্যাসের উপযুক্ত যে যে ভক্তগণ প্রত্যেকে বসনমালা কইলা বিতরণ। একখানি বস্ত্র বাকি থাকে অবশেষে, পরদিনে দান কইলা শ্রীগিরিশ ঘোষে। অন্যমতে দ্বাদশ গেরুয়া কাপড়টি দিয়েছিলেন ছোট গোপালকে। এটি ছিল শ্রী রামকৃষ্ণ সঙ্গের আনুষ্ঠানিক সূত্রপাত। এই পুণ্য দিনটি ছিল 1886 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি। নরেন্দ্রনাথ চেয়েছিলেন সমাধিতে বুঁদ হয়ে থাকতে, কিন্তু শ্রী রামকৃষ্ণ ধিক্কার দিয়েছিলেন জীবের দুর্গতি নিবারক নরেন্দ্রকে। শ্রী রামকৃষ্ণের অভিপ্রায় বুঝলেন নরেন্দ্র। শ্রী রামকৃষ্ণ শ্রী জগদম্বার শ্রীচরণে সঁপে দিলেন তাকে। শ্রী রামকৃষ্ণের নির্দেশ পালনে খাপখোলা তলোয়ার। নরেন্দ্র অনিচ্ছা প্রকাশ করলে তার সব আপত্তি ছিন্ন ভিন্ন হয়ে গেল শ্রী রামকৃষ্ণের কাছে। শ্রী রামকৃষ্ণের মত্ত লীলা সংবরণ আগত পায় ভক্তরাও বুঝতে পেরেছিলেন তার লীলাবসানের কৃত সংকল্পের আভাস। মহাসভা সমাধির আগে হতেই নরেন্দ্রকে ডাকতেন প্রতি সন্ধ্যায়, বাইরে যেতে বলতেন অন্য শিষ্যদের। রুদ্রদ্বার কক্ষে দীর্ঘ সময় ধরে ভবিষ্যৎ কর্ম সম্বন্ধে নরেন্দ্রকে নানাবিধ উপদেশ দিতেন তিনি। এই সময়ে শ্রী রামকৃষ্ণ শক্তি সঞ্চার করে দিয়েছিলেন নরেন্দ্রের মধ্যে। তাঁর অশ্রুসিক্ত নয়ন দেখে নরেন্দ্র জিজ্ঞাসা করলেন কারণ। উত্তরে তিনি জানালেন, আর যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। ভাবাবেগে উদ্বেলিত বাক্য ফুর্তিহীন নরেন্দ্র কাঁদতে লাগলেন বালকের মতো। এদিক থেকে শ্রীরামকৃষ্ণের শক্তিতে শক্তিমান হলেন নরেন্দ্র। মহাসমাধির দুদিন আগে নরেন্দ্রকে আবার বললেন তিনি, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভোজনে মন দেয় তার ব্যবস্থা করবি। পরবর্তীকালে স্বয়ং স্বামীজি এক চিঠিতে লিখেছিলেন, 26/5/1890 আমার উপর তাঁহার নির্দেশ এই যে তাঁহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে, এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। তাঁহার আদেশ এই যে তাঁহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে, এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। গুরু ভাইদের স্মরণ করিয়ে দিয়েছিলেন উত্তরকালে 27/4/1896, তিনি তোমাদের ভার আমার উপর দিয়াছিলেন, এবং তোমাদের দ্বারা জগতের মহা কল্যাণ হইবে, যদিও অনেকেই এক্ষণে তাহা অবগত নয়। এই জন্যই বিশেষ লিখিতেছি, মনে রাখিবে। স্বামী অভেদানন্দজিও তাঁর আমার জীবন কথায় লিখেছেন। আমাদের সকলেরই মনে ছিল যে মহাসমাধির পূর্বে একদিন রাত্রে শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডাকিয়া বলিয়াছিলেন, তুই ছেলেদের একত্রে রাখিস ও দেখাশোনা করিস। আমরা শ্রী ঠাকুরের সেই নির্দেশ স্মরণ করিয়া নরেন্দ্রনাথকেই সকলে প্রধান করিয়া তাহার নির্দেশ অনুসারে চলিতাম। সকল গৃহী ও ত্যাগী ভক্তদের কাঁদিয়ে অকুল সাগরে ভাসে শ্রী রামকৃষ্ণ সাঙ্গ করলেন তাঁর অন্তলীলা। শেষ হলো তাঁর ইহধামে মত্তলীলা 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। পৃথিবীর বুকে রেখে গেলেন এক অপূর্ব উদার ধর্মসংঘ, এক নতুন ধর্মান আন্দোলন, যার প্রতিষ্ঠাতা স্বয়ং শ্রী রামকৃষ্ণ। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি বলেছিলেন, এই সংঘ আমরা সৃষ্টি করিনি। ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। সেই সময় তিনি নিজে স্বামীজি এবং আর সকলকে শিক্ষা দিয়ে কি করে এই সংঘ গঠন ও চালনা করতে হবে শিখিয়েছিলেন। সেই হলো মঠের গোড়াপত্তন। কাশীপুর উদ্যানবাটিতে সূত্রপাত হয়েছিল শ্রী রামকৃষ্ণ সঙ্গের, কিন্তু এটি ছিল ভাড়া বাড়ি। ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় 31শে আগস্ট
1886। তারপরে সংঘ সংগঠিত হয়েছিল কাশীপুরের অদূরে বরাহনগরে এক জীর্ণ ভগ্ন পোড়ো বাড়িতে। তাই ভাবের দিক দিয়ে দেখতে গেলে শ্রী রামকৃষ্ণ সংঘের মঠে প্রথম সূত্রপাত হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে, কিন্তু বাস্তব রূপ পরিগ্রহ করেছিল বরাহনগরে। সে কারণে বরাহনগর মঠ প্রথম শ্রী রামকৃষ্ণ মঠ। সমাপ্ত।